শাহিন, আমি এখন শান্তিতে আছি। তোমার রাগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম। আজও বৃষ্টি পড়লে মনে হয় তুমি জানালার পাশে বসে আছো। যদি কখনো আকাশের দিকে তাকাও তাহলে ভাববে আমি তোমার অপেক্ষায় আছি। ভালোবেসে থেকে যায়, শুধু হারিয়ে যায় ভালোবাসার মানুষ। শান্ত হও। এই নাও, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো? আমি মরতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, এটাই আমি চাই। আর তোমাকে মিথ্যে কথা বলার জন্য ওর মুখে ক্ষমা করে দিও। ইতি তোমার সালমা। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি বলে তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে দেশ লোক পায় না গো, আমার নামে লিখে হলে ভাগ্য করে আসতে হয়। এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম? ক্লাবে নামবো না রে, চ। কি হেগে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিব্যি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে, তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না। এখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই না? চল। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে। আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে।
ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। না হয়। এই কিন্তু তুই কি করে জানলে? তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে? কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। এই, তোরা এখানে বসে গল্প করছিস? ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। আচ্ছা বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে করে সাক্ষী দিতে যাস না, তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেব। ওকে, আমার শুটিং এর টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার স্যার, একটা রিকোয়েস্ট, ভাবিচা নাটকের একটা ডায়লগ বলুন না স্যার। ঠিক আছে, এটা কেন লাভ? কি ব্যাপার রে, কালকে উদারি থেকে থেকে শ্বাস পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। ম্যাডাম চলে আসবে তো। কাল কখন বলবি? কলেজে গিয়ে। মা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, আজ তাকে আমি কাছে নিয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আব্বু ফোন করেছিল, আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো, চলো। টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? কি? না না, আমি যাব না, তোরা যা। দেখ সালমা, ভেঙে পড়লে হবে না, তোকে যেতেই হবে। টনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে, বলতে হবে। আমি সেই সালমা যার আংটি তুমি পরে আছো। কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই এসছি, হাই আয়। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসি সে তো আমার সাথে সারাদিন কাজই করে। তোর জন্য মেয়ে আমি দেখবো, কি বলিস তোরা? সালমা, এটাই লাস্ট সুযোগ, কাজী সাহেব এখনো আসেনি, তুই তোর মনের কথাটা বলে দে। না, আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দেগা, এটাই তোর লাস্ট সুযোগ। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। কি রে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো? আমি ঠিকই বলছি। তুই হাতে যে আংটিটা পরে আছিস, ওই আংটিটা আমার।
আমি তো সেই না দেখা ভালোবাসা, যার সাথে তুই প্রতিদিন রাতে মনে কথা বলতিস, যার সাথে তুই এক রাত কথা না বলি থাকতে পারতিস না। আমি তো সেই সালমা, এই মেয়েটা তোকে মিথ্যে বলিছে। ও সালমা না, আমি সালমা। আমি তোকে না পেলে বাঁচবো না টনি, তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তোমার টনি তোমারই আছে। মানে মানেটা আমি বলছি, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি অনেকদিন আগেই জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই।